हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। आज আমরা গ্রন্থটির 22তম প্রসঙ্গ পঞ্চম পুরুষার্থ আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, মুক্তি কি শেষ, অথবা মুক্তির পর জীবের আরও কিছু প্রাপ্তব্য আছে? গুরুদেব উত্তর দিতেছেন, আছে। মুক্তি প্রকরণে তোমাকে ব্রহ্মজ্ঞানের কথা বলিয়াছি। সাধক জ্যোতির্ময় ব্রহ্মকে দর্শন করিলে মায়া হইতে মুক্ত হন। এই দর্শন সৃষ্টির ভিতরে হয়। ইহার পর যোগের অবস্থা, আত্মাতে পরমাত্মার দর্শন। তাহার পর লীলা দর্শন। এই লীলা দর্শনকেই পঞ্চম পুরুষার্থ বলে। বিষয়টা আরও পরিষ্কার করা প্রয়োজন। মনোযোগ দিয়া শোনো, বিষয়টি অতিশয় জটিল। মানব জীবনের 5টি অবস্থা, নীতি, ধর্ম, ব্রহ্মজ্ঞান, যোগ ও লীলা। এই পঞ্চবিধ অবস্থার ভিতর দিয়া মানুষকে যাইতে হয়। প্রথমে তাহাকে নীতির শাসন মানিয়া চলিতে হয়। নীতি মানিয়া চলিতে চলিতে তাহার ধর্মে মতি হয়। ধর্মলাভ করিবার জন্য প্রাণে প্রবল আকাঙ্ক্ষার উদয় হইয়া থাকে। এই সময় তিনি যাগ যজ্ঞ দেব পূজা প্রভৃতি ধর্মানুষ্ঠান করেন। অতঃপর তাহার মনে মোক্ষ লাভের আকাঙ্ক্ষা হয়। এই অবস্থায় তিনি শাস্ত্র শাসনের অনুগত হইয়া তদুক্ত উপাসনা প্রণালী গ্রহণ করেন এবং সদ্গুরুর নিকট দীক্ষিত হইয়া সাধন ভজনে প্রবৃত্ত হন। ভজন করিতে করিতে তাহার সর্ববিধ অনর্থের নিবৃত্তি হইয়া চিত্তশুদ্ধি হয়। অতঃপর তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন। এই অবস্থায় সাধকের সর্বভূতে ব্রহ্ম দর্শন হইয়া থাকে। সর্বং খল্বিদং ব্রহ্ম, এই শ্রুতিবাক্য তাহার নিকট বাস্তব সত্যে পরিণত হয়। তখন তিনি ব্রহ্ম সত্তা সাগরে নিমগ্ন হইয়া অনুপম ব্রহ্মানন্দ সম্ভোগ করিয়া ধন্য হন। অতঃপর যোগ, এই অবস্থায় তিনি স্বীয় আত্মার ভিতরে পরমাত্মাকে দর্শন করেন। পরিশেষে ভগবৎ লীলা দর্শন। এই অবস্থায় ভগবান ভক্তের নিকটে তাহার স্বকীয় রূপ প্রকাশ করিয়া তাহার সহিত অনন্তভাবে লীলা করেন, খেলা করেন। ভক্ত নিয়ত সেই লীলা সাগরে নিমগ্ন হইয়া বিমল প্রেমানন্দ সম্ভোগপূর্বক পূর্ণকাম হইয়া যান। তখন তাহার প্রাপ্তির আর কিছুই অবশিষ্ট থাকে না। এ সম্বন্ধে প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী স্বয়ং লিখিয়াছেন। ঋষিগণ বলিয়াছেন, প্রথমে ব্রহ্মজ্ঞান, সর্বভূতে তাহার প্রত্যক্ষ অনুভব। দ্বিতীয় অবস্থা যোগ, আত্মাতে পরমাত্মাকে প্রত্যক্ষ লাভ। তৃতীয় ভগবৎ সম্বন্ধ, পূজা অর্চনা। এই অবস্থায় তাহার রূপ দর্শন হয়। সেই রূপ সৎ চিৎ আনন্দ। সেই রূপ পাঞ্চভৌতিক নহে। রূপ বলা হয় এই জন্য যে অন্য ভাষা নেই। সাধনের সময় 3টি ভাব প্রকাশ হয়। প্রথমে ব্রহ্মভাব। সাধক দেখেন সমস্ত ব্রহ্মাণ্ড এক অদ্বিতীয় চৈতন্যময়। ইহাকে ব্রহ্মজ্ঞান বলে। দ্বিতীয় অবস্থা যোগ। ইহা হঠযোগ নহে,
জীবাত্মা ও পরমাত্মার সংযোগ। সাধক দেখেন তাহার শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ এক অনির্বচনীয় শক্তির অধীন। সেই শক্তি নড়িতেছে, চড়িতেছে, তাহার স্পর্শ ঘ্রাণ অনুভূত হইতেছে, কিন্তু এ স্পর্শ ঘ্রাণ স্বাদ অব্যক্ত। চিনি ঘি খাইয়া কে ব্যক্তরূপে বর্ণনা করিতে পারে? গর্ভবতী নারী যেমন গর্ভস্থ সন্তান অনুভব করেন সেই রূপ। তৃতীয় ভগবদ ভাব অর্থাৎ লীলা। তখন সাধকের নিকট ভগবান অর্থাৎ ব্রহ্ম অনন্ত রূপে দেখা দেন। কালী, দুর্গা, রাম, কৃষ্ণ এই সমস্ত রূপ, ইহা ভিন্ন অসংখ্য রূপ। এই জগতে মনুষ্য যেমন ব্রহ্মের লীলার পরিচয় পান, সেই রূপ অন্যান্য জগতে যতভাবে যত রূপে ব্রহ্ম লীলা করেন সমস্ত সাধকের নিকট প্রকাশিত হয়। পূর্বকালে ঋষিগণ, কলিযুগে শাক্য সিংহ প্রভৃতি যাহারা সাধন করিয়াছেন তাহারাই ওই সমস্ত রূপ প্রত্যক্ষ করিয়াছেন। সাধক এই রূপ ব্রহ্ম, আত্মা, ভগবান এই ত্রিবিধ ভাব প্রত্যক্ষ করিয়া ব্রহ্মরূপ অনন্ত সাগরে ঝম্প প্রদান করেন। তখন একমেবাদ্বিতীয়ম সচ্চিদানন্দ সাগরে আপনাকে ভুলিয়া তাহাতে কখনো সাঁতার দেন, কখনো বা নিমগ্ন হন। উপনিষদেও এই ত্রিতত্ত্বের কথা আছে। ব্রহ্ম সৃষ্টির অন্তর্যামী রূপে, আত্মার অন্তর্যামী রূপে এবং স্বয়ং রূপে বর্তমান রহিয়াছেন। যিনি সৃষ্টির অন্তর্যামী রূপে বর্তমান, তিনি বিরাট ব্রহ্ম নামে কথিত। গীতাতে ইহাকেই বিশ্বরূপ বলা হইয়াছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রূপ দেখাইয়াছিলেন। আত্মার অন্তর্যামী যিনি, তিনিই পরমাত্মা। আর উপনিষদ যাহাকে স্বয়ং রূপ বলিয়াছেন তাহাকেই পরব্রহ্ম বলে। ব্রহ্মবিৎ পরমাপ্নোতি শোকং তরতি চাত্মবিৎ রসো ব্রহ্ম রসং লব্ধা নন্দী ভবতি নান্যথা। উপনিষদ। অর্থাৎ ব্রহ্মবিদ পরম পদ লাভ করেন, আত্মবিদ শোক হইতে মুক্ত হন, রসস্বরূপ ব্রহ্মের রস লাভ করিয়া আনন্দিত হন। অন্য উপায়ে আনন্দ হয় না। ব্রহ্মজ্ঞান, যোগ ও ভগবত তত্ত্ব এই তিন প্রকার সাধন ইহার অভ্যন্তরে। এই ত্রিতত্ত্বের কথাই ভগবান ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতে এই রূপ বলিয়াছেন। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং চ যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। ভাগবত প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় 11তম শ্লোক। অর্থাৎ তত্ত্ববিদগণ অদ্বয় জ্ঞান তত্ত্বকেই ব্রহ্ম, পরমাত্মা ও ভগবৎ শব্দে অভিহিত করিয়া থাকেন। ইষ্ট দেবতাকে ভগবৎ ভাবে প্রাপ্ত হইয়া লীলায় প্রবেশ করাকে পঞ্চম পুরুষার্থ বলে। এই পঞ্চম পুরুষার্থ লাভ হইলেই জীব কৃতার্থ হইয়া যায়। তাহার প্রাপ্তির আর কিছুই অবশিষ্ট থাকে না। ইহাই পরাভক্তির অবস্থা। এ সম্বন্ধে শ্রীগীতাতে আছে, ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। শ্রীমদ্ভগবদ্গীতা ৮ অধ্যায় ৫৪তম শ্লোক। অর্থাৎ যিনি ব্রহ্মভূত মানে ব্রহ্মকে প্রাপ্ত হইয়া প্রসন্নাত্মা হইয়াছেন, যিনি সর্বপ্রকার অনুশোচনা ও আকাঙ্ক্ষা হইতে মুক্ত, সর্বভূতেই যাহার সমদৃষ্টি, তিনিই আমার পরাভক্তি লাভ করেন। ইহাই উপনিষদ ও ভাগবতের ধর্ম। গোস্বামীপাদ শ্রীমদ্ বিজয়কৃষ্ণ এই ধর্মই শিষ্যগণকে দিয়া গিয়াছেন। শিষ্য পুনরায় গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, উপনিষদে পঞ্চম পুরুষার্থের কথা নাই? গুরুদেব উত্তর দিতেছেন, আছে বই কি, তৈত্তরীয় উপনিষদে আছে, স অশ্নুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতা। তৈত্তরীয় উপনিষদ। অর্থাৎ
মুক্তির পর মুক্তাত্মা সর্বজ্ঞ ব্রহ্মের সহিত সর্ববিধ কাম্য বিষয় ভোগ করেন। এখানে ব্রহ্ম শব্দ পরব্রহ্ম ভগবান বাচক। এই শ্রুতির উপরই ভগবান ব্যাসদেব ব্রহ্মসূত্রে এই সূত্র করিয়াছেন। ভোগমাত্র সম্বলিঙ্গাচ্চ ব্রহ্মসূত্র। অর্থাৎ মুক্তাত্মার ব্রহ্মের সহিত কেবল ভোগ বিষয়ী সমতা হয়, শক্তি বিষয়ে সমতা হয় না। এই তৈত্তিরীয় শ্রুতি দ্বারাই আচার্য শঙ্করের একান্তাদ্বৈতাবাদ একেবারে নিরস্ত হইয়া গিয়াছে। এই শ্রুতির সহজ ও সরল অর্থ করিলে একান্ত অদ্বৈতবাদ একেবারেই সিদ্ধ হয় না। সেই জন্যে শঙ্করাচার্য ইহার বিকৃত ব্যাখ্যা করিয়াছেন। তাহার ব্যাখ্যা শোনো। ব্রহ্মভূত বিদ্বান ব্রহ্মস্বরূপেণৈব সর্বান কামান সহ যুগপৎ অশ্নুতে। শঙ্কর ভাষ্য। অর্থাৎ ব্রহ্মভূত বিদ্বান ব্রহ্মস্বরূপে সমস্ত কাম্য বিষয় যুগপৎ ভোগ করেন। গৌড়ীয় গোস্বামী পাদগণ উপাসনাকে দুই প্রকার বলিয়াছেন, ঐশ্বর্য ভাবের উপাসনা ও মধুর ভাবের উপাসনা। মধুর ভাবের উপাসনাকেই তাহারা পঞ্চম পুরুষার্থ বলিয়াছেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে এই মধুর উপাসনার পূর্ণ পরিণতি ভগবান বেদব্যাস বর্ণনা করিয়াছেন। ব্রজলীলাতেই মধুর ভাবের পূর্ণ পরিণতি। প্রভুপাদ শ্রীমদ্ বিজয়কৃষ্ণ গোস্বামী এ বিষয়ে লিখিয়াছেন, ঐশ্বর্য ভাবের উপাসক শৈব, শৈর, গানপত্য ও শাক্ত। মাধুর্য ভাবের উপাসক বৈষ্ণব। রাম, সীতা, লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ উপাসক যদি ঐশ্বর্য ভাবের উপাসক হন, তবে তাহাদিগকে শাক্ত, শৈব, সৌর ও গানপত্য বলিতে হইবে। কালী, দুর্গা, শিব, সূর্য, গণপতি, নারায়ণ উপাসক যদি মাধুর্য ভাবের উপাসক হন, তবে তাহাদিগকেই প্রকৃত বৈষ্ণব বলিতে হইবে। ব্রহ্মসংহিতা গ্রন্থ তাহার প্রমাণ। শিব, পার্বতী, রাম, সীতা, লক্ষ্মীনারায়ণ এই সমস্ত যদি মাধুর্য ভাবের হয়, তাহা হইলেই পরাধর্ম হইবে। আর ঐশ্বর্য ভাবে হইলে ঈশ্বর উপাসনা হইবে। রাম প্রসাদের ন্যায় বৈষ্ণব কে? গোস্বামী পাদোক্ত এই পরাধর্মই পঞ্চম পুরুষার্থ। বৈদিক বা ঋষিপন্থা ভিন্ন পঞ্চম পুরুষার্থ লাভ হয় না। এখানেই আজকের এই প্রসঙ্গ সমাপ্ত হইল ও আজকের পাঠও সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দনন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম বিজয়বল্লভং দেবীং বিজয়নন্দবর্ধিনীম সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। বিংশ উপদেশ, দ্বিতীয় ভাগ। যতদিন শরীরই আমি এই মোহ না কাটে, ততদিন মানুষ নিজেকে বোঝে না, আপনার উদ্দেশ্য বুঝিতে পারে না। তাই মানুষ এ কাজে ও কাজে ঘুরিয়া বেড়ায়, কিন্তু কিছুতেই সুস্থির হইতে পারে না। যতদিন মনুষ্য নিজের উদ্দেশ্য স্থলে না যান, ততদিন আর তার
সুস্থিরতা নাই। যাহারা আত্মতত্ত্ব ভালরূপে হৃদয়ঙ্গম করিতে পারেন নাই, তাহারা এরূপে একাজে ওকাজে যাইয়া ঠেকিয়া ঠেকিয়া আপনার উদ্দেশ্য বুঝিয়া থাকেন। কিন্তু যাহারা আপনাকে শরীর বলিয়া মনে করেন, তাহারা আপনার উদ্দেশ্য কখনো বুঝিতে পারেন না। এক মনুষ্যের উদ্দেশ্য অন্যে সাধন করিতে পারে না। যেরূপ লেবু, আম প্রভৃতি নানা শ্রেণীর বৃক্ষ আছে, উহার এক শ্রেণীর বৃক্ষের দ্বারা অন্য শ্রেণীর প্রয়োজন সাধিত হয় না। আবার এক এক শ্রেণীর মধ্যেও নানা বিভাগ আছে। এক আম বা লেবু জাতীয় ফলই কত প্রকার বর্তমান আছে। উহারও একটির দ্বারা যে কাজ হয়, অপরটির দ্বারা তাহা সম্পন্ন হইতে পারে না। সেই প্রকার মনুষ্যের মধ্যেও নানা শ্রেণী আছে। আবার প্রত্যেক মানুষ স্বতন্ত্র স্বতন্ত্র। উহার এক শ্রেণীর বা একজনের উদ্দেশ্য অপরের দ্বারা সাধিত হইতে পারে না। যে কার্য করিলে মনুষ্য সুখ পান, উৎসাহ পান, দিন দিন আত্মার বিকাশ হইতে থাকে, সেই কাজই তাহার জীবনের ব্রত। সেই কাজ করিবার সময় যদি শত সহস্র লোকেও বাধা দেয়, হিমালয়ের মতো পর্বত যদি সম্মুখে পতিত হয়, এ সকল বাধা বিঘ্ন অতিক্রম করিয়া পরমেশ্বর আমাকে এই কার্য করিতে বলিতেছেন বুঝিয়া তিনি অগ্রসর হইতে থাকেন। যে ব্যক্তি এই প্রকারে নিজের উদ্দেশ্য কার্য করিতে থাকেন, সেই ব্যক্তি যৌবনেও যেরূপ উৎসাহী, বার্ধক্যেও সেই প্রকার উৎসাহে অটলভাবে চলিতে থাকেন। তিনি তাহার জীবনের সেই কার্য করিবার জন্য কোনো সময় দুর্বল হন না। সেই কার্যই আমার উদ্দেশ্য, যাহা করিতেই করিতেই প্রাণ উৎসাহে, আনন্দে, আত্মপ্রসাদে ভাসমান হইতে থাকে। আবার যাহা আমার জীবনের কার্য নহে, তাহা করিতে গেলে প্রাণ নিরুৎসাহে, নিরানন্দে, গ্লানিতে মৃতপ্রায় হইয়া যায়। সেই উদ্দেশ্য কার্য সামান্য হইতে পারে, তাতে কি? তাহা মুটেগিরি, কেরানিগিরি, পুস্তক লেখা, ধর্মপ্রচার, শিক্ষকতা, কৃষিকার্য, শিক্ষা, বাণিজ্যও হইতে পারে। কেবল ধর্মপ্রচার করা মনুষ্যের উদ্দেশ্য মুটেগিরি নহে, ইহা কে বলিতে পারে? পূর্বেই বলা গিয়াছে, এই মানব সমাজরূপ যন্ত্রের প্রত্যেক মানুষই এক এক অংশ। যে যাহার জন্য সৃষ্ট, সে সেই কার্যই করিবে। যিনি যাহা করিবার জন্য পৃথিবীতে আগমন করিয়াছেন, তিনি যেমন সেই কার্য করিতে পারিবেন, অন্যে কখনো সেই প্রকার করিতে সমর্থ হইবে না। মুটের কাজ মুটে করিবে, ধর্মপ্রচারকের কাজ ধর্মপ্রচারক করিবেন। কোনো কাজই ছোট নয়। কাজ মানবের উদ্দেশ্য বটে, কিন্তু লক্ষ্য নহে। উদ্দেশ্যর মতন মানবের লক্ষ্য বুঝিবার উপায় রহিয়াছে। শিশুকাল হইতেই আমরা বৃহৎ পদার্থ ভালোবাসিয়া থাকি। দুটে সন্দেশ সম্মুখে ধরিলে বালক বড়টি লইবার জন্য আগ্রহ প্রকাশ করে। আর কি না, সুন্দর পদার্থের প্রতি ভালোবাসাও ছোটকাল হইতেই মানব প্রাণে বর্তমান। শিশু ওই সুন্দর চাঁদ, ওই সুন্দর ফুল, ওই লাল কাপড় চাহিতেছে। যাহা কিছু কল্যাণকর, তাহার দিকেও শিশুকাল হইতেই প্রাণের আকর্ষণ রহিয়াছে। যে শিশুকে ভালোবাসে, শিশুরও তাহাকেই ভালো লাগিতেছে। এইরূপ কতগুলি অবস্থা আমাদিগকে কেহ শিক্ষা দেয় না? ছোটকাল হইতেই প্রাণের মধ্যে আপনা আপনি উদিত হইয়া থাকে। শিশুকাল হইতেই মানবের প্রাণে নির্ভরের ভাবও দেখিতে পাই। শিশুকালে মনে হয় মা সব পারেন। শিশু মার কোলে উঠিয়া সিংহ ব্যাঘ্রকেও পা দেখাইতেছে। ঝড়ে সকলে ব্যাকুল, শিশু মার কোলে থাকিয়া হাসিতেছে। মার কোলে আছি, আর ভয় কি? এ সকল ভাব বাল্যকাল হইতেই কাজ করিতে থাকে। কেন করে জানি না। যত বয়স বাড়ে আর আমরা জীবনে যত প্রবেশ করিতে থাকি, ততই পদার্থতত্ত্ব আলোচনা করিয়া চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পর্বত, সমুদ্র,
যত বৃহৎ পদার্থ সন্দর্শন করি কিছুতেই আমাদের মন ওঠে না। এ সকল বড় হইতে আরও বৃহত্তরের দিকে, অনন্তের দিকে প্রাণ ছুটিতে থাকে। এজন্যই ঋষিরা বলিয়া গিয়াছেন, ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি। ব্রহ্মাণ্ডের সব সুন্দর পদার্থ দেখিলাম, তাহাতেও তৃপ্ত হইতে পারিলাম না। অনন্ত সৌন্দর্যের পানে ধাবিত হইলাম। সেই প্রকার পৃথিবীর সীমাবদ্ধ ভালোবাসায়ও প্রাণ তৃপ্ত হইল না। অনন্ত প্রেমের দিকে ছুটিল। সেই চিরমঙ্গলের নিকট প্রাণ যাইতে চাহিল। সে বৃহৎ, অনন্ত, সুন্দর, প্রেমময়, মঙ্গলময় নির্ভরের স্থল কে? না আমার ব্রহ্ম। আনন্দং ব্রহ্মণ বিদ্যান ন বিভেতি কুতশ্চন, যতো বা ইমানি ভূতানি জায়ন্তে জন জাতানি জীবন্তি, যৎ প্রজ্জন্তভি সংবিশন্তি, তদেব ব্রহ্ম তং বিদ্ধি নেদং যদিদমুপাসতে। যাহাকে জানিলে প্রাণ নিত্যানন্দ লাভ করে, ভয় একেবারে দূরে পলায়ন করে, যাহা হইতেই ভূত সকলে জন্মিতেছে, রক্ষিত হইতেছে, প্রলয়কালে যাহাতে প্রবেশ করিতেছে, তিনিই ব্রহ্ম। ইনি ভিন্ন অপর যাহার উপাসনা করি, তাহা ব্রহ্ম নহে। সেই ব্রহ্মকেই চাই। তিনি ব্রহ্ম, বড়, তিনি সত্যং শিবং সুন্দরম, তাহাকেই জানিতে ইচ্ছা করি। যেমন নদী নিম্ন দিকে দৌড়াইতে থাকে, সেই প্রকার প্রাণের গতিও সেই অনন্তের দিকে, সেই মঙ্গলের দিকে, সেই সুন্দরের দিকে। যখন প্রাণে এই অবস্থা হয়, তখন মানুষ আপন লক্ষ্য বুঝিতে পারে। মানবের লক্ষ্য কি? না সেই অনন্ত, সুন্দর, মঙ্গলময়, চিরনির্ভরের স্থল, সর্বশক্তিমান পরমেশ্বর, যিনি এই রূপে নিজের লক্ষ্য স্থির করিতে পারিয়াছেন। তিনি সেই লক্ষ্য যতদিন না প্রাপ্ত হন, ততদিন নিজের জীবন বৃথা মনে করেন। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম, কলৌ নস্তেব, নস্তেব, নস্তেব গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম, স্বর্ণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম, বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং, সদানন্দময়ীং সদ্ধিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে পাঠ। 23শে আশ্বিন। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। অন্তঃ স্মে রতয়োজ্জ্বলা জলকনব্যাকীর্ণ পক্ষাঙ্কুরা, কিঞ্চিৎ পাটলিতাঞ্চলা রসিকোৎসিক্তা পুরঃ কুঞ্চিতা, রুদ্ধয়ঃ পথি মাধবেন মধুরব্যাভুগ্নতারোত্তরা, রাধয়ঃ কিল কিঞ্চিতস্তব কিনি দৃষ্টিঃ শ্রিয়ংবর ক্রিয়াৎ। উজ্জ্বল নীলমণি গ্রন্থ হতে ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ শ্রীমতী রাধিকার গর্বভাব সপ্তক সংযুক্ত হর্ষজ কিলকিঞ্চিত ভাবজনিত দৃষ্টি তোমাদিগের কল্যাণ বিধান করুন। দান ঘাটি পথে মাধব উপস্থিত হইয়া রাধিকার গতিরোধ করিতে শ্রীমতী রাধিকার অন্তরে হাস্যের উদয় হইল। তদীয় নেত্র সমুদ্ভাসিত হইল। নবোত্থিত পক্ষগুলি অশ্রুজলে পরিপূরিত হইল।
অপাঙ্গদ্বয় ঈষৎ রক্তাভা ধারণ করিল, রসোচ্ছ্বাস নিবন্ধন, নেত্রে উৎসাহ সঞ্চার হইল। নেত্র ঈষৎ নিমীলিত হইয়া আসিল এবং নেত্রের তারকাদ্বয় মনোহরভাবে ঊর্ধ্বগতি ধারণ করিল। পুরঃ কৃষ্ণালোকাৎ স্থগিত কুটিলাস্যः গতিরভূত, তিরশ্চিনং কৃষ্ণাম্বরদরবৃतं শ্রীমুখমপি চলত্তারং স্ফারং নয়নযুগমাভুগ্নমিতি সা বিলাসাক্ষস্বালঙ্করণ বলিতাসিত প্রিয়মুদে। শ্রী গোবিন্দ লীলামৃত ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে পুরোভাগে দেখিয়া শ্রীমতী রাধিকার গতি স্থির ভাব ধারণপূর্বক কুটিলতা ধারণ করিল। তদীয় মুখকমল নীল বসনে স্বল্প আবৃত হইলেও নেত্র তারকাদয় বিস্ফারিত, চপল ও বক্র হইল। তাঁরা প্রণাম করে চলে গেলেন। 24শে আশ্বিন রাত্রি শ্রী বৃন্দাবন ধাম শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও শ্রী শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করে বললেন, মা, রাসলীলা লেখা আরম্ভ করো। শ্রীমতী রাধারানীর কৃপা ভিক্ষা করে এই লেখা আরম্ভ করলাম। সেই বৈষ্ণব 5 জন এসে শ্রী শ্রী গোসাইজি, শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও শ্রী শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যকে সাষ্টাঙ্গ প্রণাম করে বসলেন। আমি তাদের প্রণাম করলাম। আশীর্বাদ করে বললেন, মা, শ্রবণ করো। শারদ রাস হইতে মহারাস পর্যন্ত ভগবান পিতা রাত্রিঃ শরদোৎফুল্ল মল্লিকাঃ বিক্ষহরন্তুং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় প্রথম শ্লোক, অর্থাৎ স্বয়ং অখিল মাধুর্য রস বিগ্রহ পরমানন্দ স্বরূপ হইয়াও ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রজকুমারীগণের নিকট পূর্ব প্রতিশ্রুত সেই শরৎকালীন প্রস্ফুটিত মল্লিকাদি পুষ্পসমূহে সুশোভিত যামিনী সকল সমাগত অবলোকন করিয়া নিজ অচিন্ত যোগমায়া শক্তি অবলম্বন পূর্বক গোপীগণের সহিত রাস ক্রীড়া করিতে মনস্থ করিলেন। তদরূঢ়াজঃ ককুভঃ করৈর্মুখং প্রাচ্যা বিলিম্পন্ন রুণেন সন্তস্मै সচর্ষণিনামুদ গাচ্ছুচ মৃজন প্রিয় প্রিয়ায়া ইব দীর্ঘদর্শনঃ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় দ্বিতীয় শ্লোক, অর্থাৎ তাহার প্রীতি নিমিত্ত ঠিক সেই সময় নক্ষত্রাধিপতি শারদ পূর্ণচন্দ্র বহুকাল পরে গৃহাগত পতি যেমন আপন প্রেয়সীর বদন কমল কুঙ্কুম রাগে রঞ্জিত করেন, সেইরূপ পূর্বদিক বধূর মুখখানি স্বীয় সুখতম কিরণে অরুণিত করিয়া জনগণের তাপ ও গ্লানি অপনয়ন করিতে করিতে উদিত হইলেন। দৃष्ट्वा कुमुदन्तमुखमण्डलमण्डलं रमाननाभं नवकुङ्कुमारुणं वनं च तत्कमलगोभिरञ्जितं जगोकलं वामदृशं मनोहरम्। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় তৃতীয় শ্লোক, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ রমা দেবীর বদনকান্তির ন্যায় কান্তি বিশিষ্ট, নব কুঙ্কুমের ন্যায় অরুণ বর্ণ ও কুমুদ সমূহের বিকাশকারী পূর্ণচন্দ্র সমুদিত দেখিয়া এবং তদীয় স্নিগ্ধ কিরণে বনস্থলী সুরঞ্জিত সন্দর্শন করিয়া শোভানয়ন ব্রজ সুন্দরীগণের মনোমুগ্ধকর সুমধুর বেণুগীত করিতে লাগিলেন। নিসম্য গীতং তদনঙ্গবর্ধনং ব্রজশ্রিয়ঃ কৃষ্ণগৃহীতমানসঃ
आजग्मुरन्नन्नमलक्ष्मीतद्दमः स যত্র কান্তজবলোল কুণ্ডলः। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় চতুর্থ শ্লোক। অর্থাৎ সেই অনঙ্গ বর্ধন বেণুগান শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ কৃষ্ট চিত্তা ব্রজ রমণীগণ স্ব স্ব গমনোদ্যম কেহ কাহাকেও না জানাইয়া গমনবেশে দোদুল্যমান কর্ণকুণ্ডল সহ যে স্থানে সেই কান্ত আছেন তথায় আগমন করিতে লাগিলেন। 25শে আশ্বিন। দুয়ন্ত অভিজসুঃ কাশ্চিদ্ অহং ঝিত্বা সুমুৎসুকः পয়ো অধিসৃত্য সংজাবামন্যুদাস্যাপরায়যুঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় পঞ্চম শ্লোক। অর্থাৎ তৎ সমীপে গমনের নিমিত্ত সমুৎসকা কেহ কেহ তাহাদের গোদোহন কার্য পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে গমন করিলেন। এইরূপ যাহারা চুল্লিতে দুগ্ধপাত্র স্থাপন করিতেছিলেন এবং যাহারা গোধূম কন্যান্ন পাক করিতেছিলেন তাহারা চুল্লিস্থিত পাত্র চুল্লিতেই রাখিয়া শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে গমন করিলেন। পরিবেশয়ন্তঃ তদ্বিত্বা পায়য়ন্তঃ শিশুনপয়ঃ শুশ্রূষন্তঃ পতিন কাশ্চিদস্নত্তো অপশ্য ভোজনম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় ষষ্ঠ শ্লোক। অর্থাৎ কেহ কেহ পরিবেশন করিতেছিলেন তাহা ছাড়িয়া কোন কোন গোপী শিশুদের দুগ্ধপান করাইতেছিলেন তাহা পরিত্যাগ করিয়া কেহ কেহ পতির শুশ্রূষা করিতেছিলেন, কেহ কেহ বা ভোজন করিতেছিলেন। সমস্ত ত্যাগ করতঃ শ্রীকৃষ্ণ অভিমুখে গমন করিতে লাগিলেন। লিম্পন্তঃ পাবৃজন্ত অন্নঃ অর্জন্তঃ কাশ্চ লোচনে ব্যত্যস্তবস্ত্রাভরণঃ কশ্চিৎ কৃষ্ণান্তিকং যজুঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় সপ্তম শ্লোক। অর্থাৎ কেহ কেহ অঙ্গে কুঙ্কুমাদি লেপন করিতেছিলেন, কেহ কেহ অঙ্গ মার্জন করিতেছিলেন, কেহ কেহ নয়নে অঞ্জন লাগাইতেছিলেন। সকলে সব পরিত্যাগ করিয়া কেহ কেহ বা ব্যস্ততা প্রযুক্ত বিপরীত ক্রমে বস্ত্রাভরণাদি ধারণ করিয়া শ্রীকৃষ্ণ সমীপে গমন করিলেন। তা বার্যমানঃ পতিভিঃ পিতৃভির্ভ্রাতৃবন্ধুভিঃ গোবিন্দাপহৃতাত্মনো ন নিবর্তন্ত মোহিতঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় অষ্টম শ্লোক। অর্থাৎ গোবিন্দ কর্তৃক হৃতাত্মা সেই সকল মোহিতা গোপী পতি পিতা ভ্রাতা ও বন্ধুগণ নিষেধ করিলেও গৃহে ফিরিলেন না। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল হরি বল হরি বল। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব।